অবশেষে স্নান করছি মহাকুম্ভে অনেক কষ্টে। হরে হরে মহাদেব। আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে সঙ্গমের উদ্দেশ্যে স্নান করার জন্য। রুমটা ভুল। হর হর মহাদেব। এটা একটা আশ্রম। এটা হচ্ছে খাওয়ার রুম, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই যে টেন্টের ব্যবস্থা আছে। হচ্ছে গুরুজি। এই আশ্রমে আমরা এসে রয়েছি অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর। এই হচ্ছে বিভিন্ন আশ্রম আছে, এই বিভিন্ন আশ্রম, এই বিভিন্ন আশ্রমে আপনারা থাকতে পারেন। এই পাশে একটা আশ্রম আছে, এই একটা আশ্রম। না তুই চ না। এখানে ম্যাপ দেওয়া আছে। সেক্টর 6, সেক্টর 7, সেক্টর 8, সেক্টর 9। এই হচ্ছে ম্যাপ এই সেক্টর পুরো যাওয়ার জন্য। এটা হচ্ছে আপনাদের 6, 7, 8, 9 এই সেক্টর। তো আমরা এখন সঙ্গমের উদ্দেশ্যে যাচ্ছি। এই হচ্ছে সঙ্গমের রাস্তা। এই হচ্ছে পিপাপুল। জল আছে।
দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সঙ্গমের কাছে। এই যে সঙ্গম, অনেক কষ্ট করে আসার পর পেয়েছি। আপনারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। সঙ্গম সবাই স্নান করছে এখানে। অবশেষে স্নান করছি মহাকুম্ভে অনেক কষ্টে। হরে হরে মহাদেব। হর হর মহাদেব। সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটাকে। তো আমাদের এখন স্নান কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এই যেখানে আছি সেখানে যাবো। আপনারা এক কাজ করতে পারেন, আপনারা এখানে বাইক নিয়ে চলে আসতে পারেন। সঙ্গ অবধি আপনারা বাইক নিয়ে চলে আসতে পারেন। এই দেখুন বাইক, 4 চাকা সব নিয়ে এসে রেখেছি। আমরা বেকার বাইকটা রেখে এসেছি বাড়িতে। আপনাদের জন্য বলে দিচ্ছি, আপনারা বাইক, গাড়ি সব ঢুকে যাবে এখানে। এই হচ্ছে আপনাদের মানে স্নান করার পর আপনারা জামা কাপড় ছাড়তে পারেন। এখানে এই পুরোটাই করা আছে, জামা কাপড় ছাড়ার ব্যবস্থা করা আছে। এখানে ডান টান করতে পারেন। এই যে দীপা পুল, এখানে এই ছোটোখাটো এই দোকানগুলো আছে। আপনারা এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারেন। এই প্রসাদের দোকান আছে। হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে দিই, আপনারা সঙ্গম দিয়ে আসতে গেলে আপনারা এখানে বাইক 4 চাকা তো ঢুকছে, তার সঙ্গে আপনাদের টোটোর ব্যবস্থা আছে। টোটো আছে, বাইক আছে। সরস্বতী দুয়ারের কাছে এরকম পরপর পায়খানা বাথরুমের ব্যবস্থা করা আছে, মহিলা পুরুষদের ব্যবস্থা করা আছে। এখানে বাথরুম ব্যবস্থা করা আছে। ওই হচ্ছে সরস্বতী দুয়ার। लोग आए हैं तो অনেকক্ষণ ধরে হাঁটছি। হেঁটে হেঁটে যে আশ্রমে ছিলাম সেই আশ্রমের দিকে যাচ্ছি। এখানে একটা হিন্দি পড়তে তো জানি না, কমেন্ট করে বলে দিন এটা। আমরা এই এখনই বেরিয়ে যাব। স্নান হয়ে গেছে, কিছু খাবো। খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে যাব। যেহেতু আমাদেরকে অনেকটা যেতে হবে, তাই আমরা আজকে রাত্রে আর বাইক চালাবো না। যেহেতু আমার সঙ্গে যে এসেছে জয়ের অনেকটাই শরীর খারাপ, তার জন্য আমরা কিছু করে কভার করব। ঠিক আছে, এই তো জায়গায় জায়গায় আপনাদের এই বাথরুম করা আছে।
তো আমরা স্নান করে চলে এসেছি, এই হচ্ছে আমাদের রুম। আর আজকে আমরা এখন বেরিয়ে যাবো তাড়াতাড়ি, কারণ হচ্ছে রাতে আজকে আর বাইক চালাবো না। রাতে বাইক চালালে দেখছি অনেক ঠান্ডা লেগেছে, তাই আর বাইক চালাবো না। যত শিগগির কমপ্লিট এখান থেকে হয়ে তাড়াতাড়ি বেরোই। হ্যাঁ বন্ধুরা, আমরা পয়রাং থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলাম, আর আমরা বড় বোকামি করেছি রাত্রে বাড়ি ফেরা দিতে। আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে, এই গাড়ি পাংচারে হয়ে গেছে। এখন আর কিছু পাওয়া যাবে না, রাত্রি 1:30 বাজে, বলছে 5টা-6টার কমে হবে না। এখন আমরা এই যে আমাদের পিছনে ধাবাতে বলে এখানে ঘুমানোর জন্য ব্যবস্থা করেছি, ঘুমাবো। 5:30-6টার দিকে পাম্পচার ঠিক হবে, মানে বেরোতে 8টা। ঠিক আছে, টাটা, গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। আমরা এই ঘুম থেকে উঠলাম, এখন গাড়ির পাম্পচার ঠিক করতে যাব। সেখান থেকে ঠিক করে তেল ভরাবো, তারপর আবার বেরাবো এখান থেকে। ঝাড়খণ্ড বর্ডার আর 15 কিলোমিটার বাকি আছে। এই হচ্ছে সূর্য উদয় হচ্ছে, এই হচ্ছে রাস্তা। গাড়ি খোলা হচ্ছে লিক সারানোর জন্য। এই হচ্ছে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের ঠিক পাশেই। টিউবটা চেক করছে কটা লিক হয়েছে। देखिए ना, তো আমাদের এখানে গাড়ি বাগানো ঠিক হয়ে গেছে, গাড়ি ফুল রেডি। এবার পাম্পে তেল ভরবো, তো বেরিয়ে যাবো। গুড মর্নিং বন্ধুরা, রাম রাম। আমি ভিডিওটি তারপর দিন শেষ করছি, কারণ সেদিন অনেক রাত হয়ে গেছে আসতে, তাই আমি আর ভিডিওটি শেষ করতে পারিনি, তাই ভিডিওটি এখন শেষ করলাম। আর আপনারা ভিডিওটি পুরোটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।